আজকে এই ভিডিওতে আমি কথা বলতে চলে এসেছি র্যাঙ্ক ভার্সেস মার্কস নিয়ে। সবার একটা অত্যন্ত প্রচণ্ড ডিমান্ড ছিল এটা নিয়ে যে স্যার র্যাঙ্ক ভার্সেস মার্কসের একটা ভিডিও যদি বানিয়ে দেন তো খুব ভালো হয়। যদিও আমি পরীক্ষার আগেই এই ধরনের ভিডিও বানানো পছন্দ করি না, কিন্তু তোদের একটু সুবিধা হবে, তোদের ডিমান্ড ছিল, আমি সেই জন্য বানিয়ে দিচ্ছি। তোরাই বলি যে না স্যার একটা সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, তো সেই জন্য আমি একটা জাস্ট বানিয়ে দিচ্ছি। তো এনিওয়ে, এর সাথে শুরুতেই একটা খুশির খবর দিয়ে রাখি। সেই খুশির খবরটা হচ্ছে যে বিএসসি নার্সিং, এই বিএসসি নার্সিংয়ের জন্য নতুন একটা কলেজ অ্যাড হতে চলেছে, এবং কলেজ অ্যাড হতে চলেছে তার মানেই এখানে কিন্তু আরও 60খানা সিট বাড়তে চলেছে। একদমই ঠিক শুনছিস, আরও 60খানা সিট কিন্তু বাড়তে চলেছে। তো যাই হোক, এটা শুরুতেই ছিল একটা খুশির খবর, যেহেতু আমি বলেছিলাম যে খুশির খবর দেবো, তো সেই জন্য শুরুতেই একটা বললাম। হ্যাঁ, এর সাথে বলে রাখি কয়েকটা কলেজ এখনো তাদের যে এই যে এক্সামের পর যদিও তারা সেটা করে নেবে, তো যাই হোক, তো কতগুলো কলেজ, সেই কলেজগুলো কি হয়েছে কি যে সিট ম্যাট্রিক্সটা বেরিয়েছিল, তো সেই সিট ম্যাট্রিক্সটায় যদি দেখি যে কারা অ্যাপ্রুভাল পেয়েছে আর কারা অ্যাপ্রুভাল পায়নি, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু কলেজ এখনও অ্যাপ্রুভাল পায়নি। তবে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ সেই কলেজগুলো খুব ভালো ভালো কলেজ, এবং কাউন্সেলিংয়ের আগে সেগুলো সব ঠিকঠাক হয়ে যাবে, সেগুলো নিয়ে টেনশন করবার কিছু নেই। যাই হোক, তো শুরুতে খুশির খবর দিলাম, চল এবার দেখে নিই। আচ্ছা, এই জায়গাটা নিয়ে একটু বলবার আছে। 9681262518 নাম্বারটা কি বললাম? 9681262518 এই নাম্বারটাতে তোরা যদি হোয়াটসঅ্যাপে আমায় হাই পাঠাস, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে যদি হাই পাঠাস, এরকম অনেকগুলো গ্রুপের লিঙ্ক তোরা দেখতে পাবি। তার মধ্যে যে জেনপাস বলে যে গ্রুপটা আছে, এই গ্রুপটায় তোরা জয়েন হয়ে যেতে পারিস। এই গ্রুপটায় আমি বিভিন্ন ধরনের পিডিএফ থেকে শুরু করে সব কিছু যে নতুন ইউটিউব চ্যানেল বা এই যে লিঙ্কগুলো, এগুলো আমি এখানে প্রোভাইড করে থাকি। তো তোরা এই গ্রুপটাতে কিন্তু জয়েন হয়ে যেতে পারিস। আর অবশ্যই আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি স্মার্ট স্কুলের চ্যানেলটাকে ফলো করে রাখ, তাহলে এই ধরনের সমস্ত যে রিলেটেড যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু এএনএম, জেএনএম, জেনপাস, নিট থেকে শুরু করে এমস নার্সিং সমস্ত কিন্তু তোরা তথ্য এখানে পেয়ে যাবি। কেমন? তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আসল জায়গাটায় একটু এগিয়ে যাই, যেগুলো আমার বলার উদ্দেশ্য, ঠিক আছে? তো প্রথমত আমি বলি, এই যে বিএসসি নার্সিং, আমি কিসের কথা বলছি? বিএসসি নার্সিং এর কথা। এই বিএসসি নার্সিংটা কি হয় কি, অনলি ফিমেলরা দিতে পারে, ঠিক আছে? এই বিএসসি নার্সিংটা অনলি ফিমেলরা দিতে পারে, অর্থাৎ শুধুমাত্র মেয়েরাই দিতে পারে, ছেলেরা দিতে পারে না। হ্যাঁ, তবে যদি ছেলেরা মনে করে প্রাইভেট কলেজ থেকে করবে, তাহলে তারা করতে পারে, ঠিক আছে? আমি আবারও বলি যে এরা বিএসসি নার্সিং যদি গভর্নমেন্ট কলেজ থেকে করতে হয়, সেটা শুধু মেয়েরাই পারবে, সেটা কিন্তু ছেলেরা পারবে না। বাট ওরা যদি ভাবে যে প্রাইভেট কলেজ থেকে করবে, তাহলে প্রাইভেট কলেজ থেকে করতে পারবে। তাহলে ছেলেদের জন্য কি রয়েছে? ছেলেদের জন্য রয়েছে বিএসসি প্যারামেডিক্যাল, ঠিক আছে? বিএসসি প্যারামেডিক্যাল কেমন? অর্থাৎ যেটা কি হচ্ছে, যেটা কিনা মেল ফিমেল দুজনাই দিতে পারছে, ঠিক আছে? যেটা কিনা মেল ফিমেল দুজনাই দিতে পারছে। অর্থাৎ এখানে কিন্তু দেখ, একটা জিনিস ভেবে দেখ, এই যে ছেলেদের ক্ষেত্রে আমি যদি বলি জেন পাসের জন্য, এখানে কিন্তু ওদের কম্পিটিশনটা অনেক বেশি, কারণ ওরা এক তো বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজের জন্য করতে পারছে না, দ্বিতীয়ত হচ্ছে এই যে প্যারামেডিক্যাল, এই প্যারামেডিক্যালে কিন্তু শুধু মেলরা নেই, এর সাথে ফিমেলরাও আছে, তো সেই জন্য কম্পিটিশনটা বেশি। কেমন? আবার ফিমেলদের ক্ষেত্রে যদি আমি প্যারামেডিক্যাল বলি, তাদের কম্পিটিশন বেশি, কারণ বিএসসি নার্সিংয়ে শুধুমাত্র ফিমেলরা রয়েছে, এখানে মেলরা নেই, এখানে মেলরাও রয়েছে, ছেলেরাও দিতে পারছে, তো সেই জন্য অবশ্যই এখানে কম্পিটিশন বেশি। এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি, কারণ এই দুটো জায়গায় অনেকেরই কনফিউশন তৈরি হয় বা অনেক প্রশ্ন এসছে এই নিয়ে, আমি সেই জন্য একটু ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসি নার্সিং শুধুমাত্র মেয়েরা করতে পারে, ছেলেরা চাইলে প্রাইভেট থেকে করতে পারে, গভর্নমেন্ট কলেজে করতে পারবে না, প্যারামেডিক্যাল করতে পারবে। ক্লিয়ার? চল দেখ, আমি যে নতুন গভর্নমেন্ট কলেজ অ্যাড হয়েছে, যার মধ্যে 60টা বিএসসি নার্সিং এর জন্য 60টা সিটও অ্যাড হয়েছে, সেটাও আমি এর মধ্যে এখানে বলে দিয়েছি, আগে শুরুতেও আমি বলে দিলাম ইনফ্যাক্ট, ঠিক আছে? যাই হোক, তো এবার আমি বিএসসি নার্সিংদের জন্য একটা ইন জেনারেল, ঠিক আছে, আমি র্যাঙ্ক ভার্সেস যে মার্কস সেটা তো আমি বলবো, তার আগে একটা ইন জেনারেল কতর মধ্যে তোদের একটা র্যাঙ্ক করলে একটা চান্সেস থাকছে যে গভর্নমেন্ট কলেজ পাওয়ার। দেখ, এখানে তো মেন উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার, ঠিক আছে? সবাই সেই জন্য র্যাঙ্ক ভার্সেস মার্কসটা চায় যে গভর্নমেন্ট কলেজ বেস্ট হলে স্যার ভালো হয়, কারণ গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য আমায় কি করতে হবে, তাই তো? তো সেই জন্য আমি মেনলি কিন্তু গভর্নমেন্ট কলেজকে ফোকাস করি, এটা বানিয়েছি। এটা একটা জেনারেল আমি
তোদের মানে একটা ধারণা দেওয়ার জন্য, আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ ধারণা দেওয়ার জন্য আমি কিন্তু এটা বানিয়েছি। সেটা কি? সেটা হচ্ছে যদি জেনারেলদের দেখি আমি, তো জেনারেলদের দেখব যে সেই ক্ষেত্রে মোটামুটি 2600 থেকে 2700-র মধ্যে র্যাঙ্ক কিন্তু করতেই হবে। কেমন? 2600 থেকে 2700-র মধ্যে কিন্তু র্যাঙ্ক করতেই হবে। এর থেকে কিন্তু আরেকটু বেশি গেলেও যেতে পারে, আরও কমও হতে পারে। আমি একটা অন অ্যান অ্যাভারেজ একটা ট্যালি করে আমি তোদের সামনে এই ডেটাগুলো তুলে ধরছি। কেমন? মোটামুটি তোরা যদি নিজেরাও দেখিস তাহলে বুঝতে পারবি। 23, 24 এগুলোর যদি দেখিস, আমি সব ডেটা রেখেছি, এরপরে পরবর্তীতে সব ডেটাই রেখেছি। তো 23, 24 এই ডেটাগুলো যদি ফলো করিস তাহলে আমার কথাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই র্যাঙ্কটা মোটামুটি কিন্তু জেনারেলদের রাখতেই হবে 2600 থেকে 2700-র মধ্যে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য। ঠিক আছে? যদি আমি জেনারেল ইডব্লিউএস দেখি তাহলে 4500 থেকে 5000-এর মধ্যে একটা র্যাঙ্ক মোটামুটি রাখতে হবে। ওবিসি এ ক্যাটাগরির জন্য যদি বলি তাহলে 3500 থেকে 4000-এর মধ্যে একটা র্যাঙ্ক আমাকে রাখতে হচ্ছে। ওবিসি বি ক্যাটাগরির জন্য আমি কি বলবো? 3000 থেকে 3500-এর র্যাঙ্ক আমাকে রাখতে হচ্ছে। এসটিদের জন্য আমি বলবো 5000 থেকে 6000-এর মধ্যে আমার র্যাঙ্ক রাখতে হচ্ছে। এসসিদের জন্য বলবো 15000-এর মধ্যে কিন্তু আমাকে র্যাঙ্ক রাখতে হচ্ছে। আমি বোঝাতে পারলাম? এটা কিন্তু আমি শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ পাওয়ার কথা বললাম, ক্যাটাগরি ওয়াইজ যে কত র্যাঙ্ক হলে, মানে আমার ওই মোটামুটি একটা তো এক্সামের পর ধারণা চলে আসে, তো সেটাই সেই ক্ষেত্রে কত র্যাঙ্ক হলে আমি এক্সপেক্ট করতে পারি একটা গভর্নমেন্ট কলেজ, সেই হিসাবে কিন্তু আমি বলছি। ক্লিয়ার? আমি একটা ওভারঅল ধারণা দিতে পারলাম। এটা ক্যাটাগরি মানে ক্যাটাগরি ওয়াইজ দিলাম, জেনারেল ইডব্লিউএস ওবিসি এ বি এই ওয়াইজ দিলাম। ঠিক আছে? নেক্সট, এবার দেখ আমি কিছু ডেটা তোদের সামনে তুলে ধরছি। 2023 এবং 2024-এর কিছু ডেটা আমি তুলে ধরছি, তাতে তোদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তারপর লাস্টে আসবো যে তোদেরকে কত পেতে হবে। দেখ এই ডেটাটা যদি আমি লক্ষ্য করি, মোটামুটি যদি আমি এখানে 66 নাম্বার তুলে নিতে পারি, ঠিক আছে, যদি মোটামুটি আমি এখানে 66 নাম্বার তুলে নিতে পারি, কত 115 মার্কসের মধ্যে আমি যদি 66 নাম্বার তুলে নিতে পারি, তাহলে মোটামুটি আমার র্যাঙ্ক চলে আসবে 138। কেমন? এটা কিন্তু 2023 সাল, 23 সালের ডেটাটা আমি প্রথমে বলছি, তারপর 24 রাখবো, তারপর আমার মতামত সবকিছু রাখবো। 63-তে র্যাঙ্ক দেখতে পাচ্ছিস মোটামুটি একটা 239। ক্লিয়ার? এটাকে আমি 60 ধরেও বলতে পারি বা 59.75, তো 388। 58-তে যদি আমি দেখি, মানে কেউ একজন 58 পেয়েছে, তার র্যাঙ্ক হয়েছে কত? 517। কেমন? 55 পাওয়া কেউ একজন ব্যক্তি, তার র্যাঙ্ক কত হয়েছে? 680। কেমন? আমি এর আগের পেজে আরেকবার চলে যাচ্ছি। দেখ এটা হচ্ছে র্যাঙ্কটাকে রেখেছি আমি। ঠিক আছে? আমি এই র্যাঙ্কটাকে রেখেছি ক্যাটাগরি ওয়াইজ। আবার এইখানে আমি কি দেখাচ্ছি? 2023 সালের ডেটাটা, যে কত মার্কস পেয়েছিল এবং তার সেই অনুযায়ী কত র্যাঙ্ক সে পেয়েছিল। যদি 45 পেয়ে থাকে তাহলে 3174। কেউ যদি 40 পেয়ে থাকে 5825। ঠিক আছে র্যাঙ্ক? যদি কেউ 38 পেয়ে থাকে তাহলে 7700। ক্লিয়ার? যদি কেউ 30 পেয়ে থাকে তার হয়ে যাচ্ছে 18400। এরকম একটা র্যাঙ্ক তার পেয়ে যাচ্ছে। এটা 2023 সালের ডেটা অনুযায়ী। তোরা এই ডেটাটার সাথে আগের পেজের ডেটাটা, ভিডিওটা একটু ইয়ে করে তোরা কিন্তু আগেরটার সাথে একটু মিলিয়ে নিস, তাহলে তোদের সুবিধা হবে বুঝতে। ঠিক আছে? যে আমি কত আমাকে পেতে হবে। কেমন? এবার কত তোকে পেতে হবে সেটা আমি বলে দেবো ভিডিওতে, বাট তুই নিশ্চয়ই চাইবি না যে 30 পেতে। চাইবি কি? চাইবি না তো, লাভ নেই তো। কি বোঝাতে পারলাম? এবার কত পেতে হবে একটা সেফ স্কোরও আমি বলবো আজকে। ঠিক আছে? এই সেফ স্কোরটা পরীক্ষার আগেই, যার জন্য আমি তোদেরকে বানিয়ে দিয়েছি, যে যাতে তোরা এই, এবার দেখ আমি ধর কথার কথা আমি বললাম 5, তোরা নিশ্চয়ই 5 টার্গেট করে চলবি না, তোরা চাইবি আরো যেন ওটা 10 হয়। কেমন? ওটা যেন 10 টার্গেটটা হয়, আমি বলবো। ঠিক আছে? যাই হোক, এনিওয়ে দেখ 2024 সালের ডেটাটাকে যদি আমি লক্ষ্য রাখি, তাহলে আমি দেখব যে মোটামুটি কেউ যদি 72 পেয়ে থাকে, 72 পেয়ে থাকে, তাহলে তার র্যাঙ্ক 35 থেকে 40-এর মধ্যে চলে আসবে। 72 পেয়ে থাকলে 35 থেকে 40-এর মধ্যে তার র্যাঙ্ক চলে আসছে। ক্লিয়ার? এই জায়গাটা আমি একটু স্টার মার্ক দিয়ে রাখলাম, এবং দেখ আমি অলরেডি এই জায়গাটা আলাদা করেও লিখেছি। কেমন? এবার 67 যদি কেউ পায়, তার নাম্বার কত চলে আসছে, মানে সরি র্যাঙ্ক কত চলে আসছে? 105। এটা 2024 সালের ডেটাটাকে আমি অ্যানালাইসিস করে বলছি। 66 যদি কেউ পায় 138, যদি কেউ 64.50 পায় 210 র্যাঙ্ক করছে। 60 পেলে পাচ্ছে 510 র্যাঙ্ক। যদি কেউ 57 পায়
ঠিক আছে, তাহলে তার 950 র্যাঙ্ক হচ্ছে। যদি কেউ 56 পায় তার 1050 র্যাঙ্ক হচ্ছে। এগুলো সবই কিন্তু আমি জিএমআর র্যাঙ্ক বলছি কিন্তু, ঠিক আছে, জিএমআর সবকিছু কিন্তু আমি জিএমআর এর কথা বলছি। চল নেক্সট, যদি কেউ 50.5 পায় তার হচ্ছে 2514, ঠিক আছে, কেউ 50.42 পেলে হচ্ছে 2545। নেক্সট যদি আমি দেখি যে কেউ যদি 47.35 পায়, ঠিক আছে, 47.35 পায় তাহলে তার র্যাঙ্ক হচ্ছে 3952। কেউ যদি 45.5 পায় তার র্যাঙ্ক হয়ে যাচ্ছে কত, 5205। এটা আমি 2024-এর ডেটাকে অ্যানালাইসিস করে তোদেরকে বললাম। ক্লিয়ার? দেখ, এই এতক্ষণ যা আমি বক্তব্য রেখেছি সেই অনুযায়ী মোটামুটি তোদের একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আমাকে কত পেতে হবে। কি তৈরি হয়েছে তো? ইয়েস অর নো? এবার আমি তোদেরকে বলবো তোদের জন্য সেফ স্কোর কত হবে জানিস? আমি একটা সেফ স্কোর যদি বলতে চাই, আমি সেফ স্কোর বলবো 75+। কেমন? আমি কত বললাম? 75+। দিস ইজ নট ভেরি টাফ, ঠিক আছে, এটা খুব শক্ত নয় তোলাটা। আমি এটা দেখিয়েও দিয়েছি তোদের, আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়ে দিয়েছি 115-এর মধ্যে কিভাবে 75 তোলা যায়, সেটাও আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। মোটামুটি যদি আমি ধরি 20 রিজনিং, 20 ইংলিশ, ঠিক আছে, তো এটাতে আমি 20তে আচ্ছা 20তে আমি 18 ধরি, এটাই আমি 18 ধরি। ইংলিশে আমি কত ধরি? ইংলিশে আমরা একটু খারাপ, 12 ধরি, ঠিক আছে। তাহলে 18 আর 12 কত হলো? 18 আর 12 কত হলো? 30 তো এখানেই চলে এলো আমার, ঠিক আছে। তাহলে আমি 75 থেকে 30 মার্কস বাদ দিয়ে দিই, কেমন কত থাকছে? 5 4 45 মার্কস থাকছে, ঠিক আছে। কিন্তু আমার হাতে এখনো কত আছে? 25 25 25, মানে 75 মার্কসে আমার এবার 45 তুলতে হবে, তাই তো। তার মধ্যে বায়োলজির যে 25 আছে, এটাতে তোদের মোটামুটি 20 যদি চলে আসে, ঠিক আছে, এটাতে মোটামুটি যদি 20 চলে আসে তাহলে কত থাকছে? এখানে থাকছে 5 2 25 মার্কস থাকছে, ঠিক আছে, 25 মার্কস থাকছে। তোরা এই 25-এ 12 পেয়ে যা আর এই 25-এ 12 পেয়ে যা, দেখ তো মোটামুটি 74 মার্কস হয়ে গেছে এখানে। কি বোঝাতে পারলাম না পারলাম না? ক্লিয়ার? তবে 75 মার্কসকে আমি সেফ স্কোর বলতে পারি, কেমন এই ক্ষেত্রে, বা সেই ক্ষেত্রে আমি 70ও বলে দিলাম, ঠিক আছে, আমি সেই ক্ষেত্রে তোদের জন্য 70ও করে দিলাম। আমি 74-এর হিসাব কিন্তু দিয়েই দিয়েছি অলরেডি, কেমন, 74-এর হিসাব কিন্তু তোদেরকে আমি দিয়েই দিলাম। ক্লিয়ার? এবার একটা জিনিস মাথায় রাখিস একটু, ঠিক আছে, যে আগের বার ফিজিক্স কোশ্চেনটা তুলনামূলক বেশ একটু কঠিন এসছে। বায়োলজি কোয়েশ্চেন, তোরা অ্যাকচুয়ালি বায়োলজির পার্টটা কি করেছিস, 11-এর পার্টটা ভালো করে পড়িসনি, তো 11-এর পার্টটা ভালো করে না পড়ার জন্য কিন্তু তোদের কাছে বায়োলজিটা কঠিন লেগেছে, ঠিক আছে। তাই জন্য বলবো পুরো 11 12 ভালো করে পড়। এবারে কিন্তু কম্পিটিশন আরো বেশি হবে। কেন যদি আমায় প্রশ্ন করিস? কারণ এবারে অলরেডি নিট এক্সাম হয়ে গেছে, অর্থাৎ সেই সব ক্যান্ডিডেট তারা জানে যে আমরা নিটে সিলেকশন পাইনি, তাহলে আমাদের এখন একমাত্র অপশন জেন পাস, আমি জেন পাস পেলে চলে যাব। অন্যান্যবার কি হয় কি যে আমি নিটও দিয়েছি জেন পাসও দিয়েছি, দোনো মনো একটা ব্যাপার চলে থাকে, তো সেই ব্যাপারটা এবারে নেই। এবারে তারা কনফিডেন্ট যে আমি নিট পাইনি, আমি তাহলে জেন পাসে, কারণ তাদের নিট লেভেলের প্রিপারেশন মানে তারা জেন পাস যথেষ্ট ভালো হবে, তাদের কাছে কোনো ব্যাপারই হবে না। তো সেই জন্য এখানে কিন্তু এবারে 2024 সালে কম্পিটিশন কিন্তু অনেকটাই হাই যাবে, অনেকটাই ভালো কম্পিটিশন হবে, বেশ জোরদার একটা কম্পিটিশন। তার মধ্যে এতদিন এক্সাম হয়নি, তো সেই জন্য কিন্তু কম্পিটিশন কিন্তু একটা মারাত্মক লেভেলের হতে চলেছে। তো সেইটা খেয়াল রেখে কিন্তু অবশ্যই একটু পড়াশোনাটা মন দিয়ে কর, কেমন, পড়াশোনাটা মন দিয়ে কর, অবশ্যই পড়াশোনাটা মন দিয়ে কর। তোদের আরো কতগুলো জিনিস আমি দেখিয়ে দিই একটু, সেটা হলো বিএসসি নার্সিং এর জন্য, ঠিক আছে, এই যে সমস্ত গভর্নমেন্ট কলেজ এখানে লিস্ট করাই আছে, ঠিক আছে, এই যে এখানে লিস্ট করে দেওয়াই আছে, ঠিক আছে, এই যে হচ্ছে তোদের সিট ম্যাট্রিক্স, ঠিক আছে। তো যাই হোক, এই দেখ এখানে যে কটা গভর্নমেন্ট কলেজ আছে সব কটা গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, বিএসসি নার্সিং এর জন্য এই যে এখানে দেওয়াই আছে। এবং তোদেরকে আমি একটু আগে বললাম না কতগুলো কলেজ আছে যেগুলো এখনো পেন্ডিং এ আছে, তার মধ্যে দেখ এনআরএস আছে, ঠিক আছে, এটা এখনো পেন্ডিং এ আছে। ক্লিয়ার? তো টেনশনের কিছু নেই, এগুলো ঠিকঠাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কালিম্পং আছে যেটা পেন্ডিং আছে, তো এগুলো নিয়ে টেনশন করিস না, এগুলো ঠিকঠাক হয়ে যাবে। এই কটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দে, গভর্নমেন্ট কলেজগুলোর একটু স্ক্রিনশট নিয়ে রেখে দে। কেন রাখবি সেটাও আমি আর একটু ব্যাখ্যা করে দিচ্ছি, একটু দেখে নে, অবশ্যই দেখে নে, ভিডিওটা পুরো শেষ অবধি দেখ, মন দিয়ে দেখ। কি বিষয় দেখার কথা বলছিলাম, তোরা wbje.nic.in এই ওয়েবসাইটটায় গিয়ে, ঠিক আছে, যে ই সার্ভিস যে অপশনটা আছে এটাই গেলে, ঠিক আছে, এই অপশনটায় গেলে তোদের এরকম অপশন আসবে পরপর, সেটাই জেন পাসে চলে যাবি, ঠিক আছে। যেই জেন পাস অপশনটায় চলে যাবি সঙ্গে সঙ্গে তোদের এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজটায়, ঠিক আছে, এই যে ভিউ ডাউনলোড, এই যে জেন পাস কাউন্সিলিং 2024 এটাতে ক্লিক করবি। এটাতে ক্লিক করলে যে অনলাইন কাউন্সিলিং সিস্টেম পুরো এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই দেখ
অল রাউন্ড এখানে দেওয়া আছে, অল প্রোগ্রামস। এখানে তুই প্রোগ্রাম নিজের মতো ধর বিএসসি নার্সিং বা বিএসসি ক্রিটিক্যাল কেয়ার কোনটার জন্য চাইছিস সেটা সিলেক্ট করে নিতে পারিস। কেমন, কোন ক্যাটাগরি, জেনারেল, ইডাব্লিউএস, কোন ক্যাটাগরির জন্য সেটা তুই সিলেক্ট করে নিতে পারিস, ঠিক আছে। দিয়ে তারপরে তুই এখান থেকে কিন্তু প্রত্যেকটা দেখে নিতে পারিস। এটার জন্য আমি আলাদা করে আর একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। মানে আগের বারে লাস্ট কোন রাউন্ডে, ঠিক আছে, কোন রাউন্ডে কত র্যাঙ্ক, কততে ওপেনিং, কততে ক্লোজিং হয়েছিল, সমস্ত কিছু কিন্তু তুই এই ওয়েবসাইটে গিয়ে এখানে গিয়ে দেখে নিতে পারবি। এটার জন্য আমি আলাদা করে আর একটা তোদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো যাই হোক, আশা করি আমার বক্তব্য সবার কাছে ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছিস। তো আর দেরি না করে ভালো করে পড়াশোনা কর। আর অবশ্যই তোরা যদি কোনো আমাদের ব্যাচ নিতে চাস, ঠিক আছে, যদি আমাদের কোনো ব্যাচ নিতে চাস তাহলে তোরা একটা কাজ করবি, অবশ্যই ক্যাপিটালে Y982 এই কোডটা ইউজ করবি, ঠিক আছে। ক্যাপিটালে Y982 এই কোডটা ইউজ করবি। কেন, এই কোডটা ইউজ করলে 1 নম্বর ম্যাক্সিমাম ডিসকাউন্ট তো পাচ্ছিসই। আর 2 নম্বর বিষয় কি হচ্ছে, 2 নম্বর বিষয় যেটা হচ্ছে, ব্যাচ নিয়ে কোনো সমস্যা হলে ডিরেক্টলি আমার সাথে তোরা যোগাযোগ করতে পারবি। যোগাযোগ করবি কোন নম্বরে, 9681262518 এই নম্বরে ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারবি। 9681262518 এই নাম্বারে ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারবি। এই নাম্বারে হাই পাঠালে জেনপাসের একটা তোদের ব্যাচের লিঙ্ক থাকবে, গ্রুপ লিঙ্ক, সেটাই জয়েন করতে পারিস। কেমন, আর দ্বিতীয়ত তোরা যদি ব্যাচ নিতে চাস তাহলে আমায় জেনপাস লিখে মানে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারিস। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে এরকমই সুন্দর একটা ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।